أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল ইশা আদায় করার পরে আমাদেরকে তাফসিরুল কোরআনের একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মসজিদে ধারাবাহিকভাবে তাফসিরুল কোরআনের মজলিস প্রতি শুক্রবার এশারের নামাজের পরে অল্প সময়ের জন্য তাফসিরুল কোরআনের মজলিস হয়। আজ প্রায় 10 বা 11 শুক্রবার লাগাতার এই আলোচনা আমরা শুনতেছিলাম। মুসল্লিদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছিল যে আমরা যেহেতু মসজিদের ভিতরে আমরা তাফসিরুল কোরআনের মজলিসের আলোচনা শুনি, এলাকার অনেক দিনদার পরহেজগার নামাজি আল্লাহওয়ালা আলেম প্রেমিক, এমনকি কোরআন এবং হাদিসের বিষয়ে যাদের জানতে যারা ইচ্ছুক তারাও শুনতে চান আলোচনা, কিন্তু মহিলাদের যেহেতু ব্যবস্থা নাই বিদায় বাহিরের মাইক দেওয়ার বিষয়ে একটা আলোচনা আজকে জুমার সময় হয়েছিল। সে আলোচনার মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে যদি কারো কোনো সমস্যা না হয় তাহলে ইনশাআল্লাহ বাহিরের মাইকেও ইনশাআল্লাহ চালু থাকবে। বাহিরের কিছু দিনদার পরহেজগার যারা কোরআন প্রেমিক আছেন, কোরআনের তাফসির শুনতে ইচ্ছুক, তারাও যেন এই তাফসির শুনতে পারেন তাদের সুবিধার্থে। যদি বাহিরে কারো কোনো ধরনের তাফসিরের আওয়াজের কারণে কারো কোনো ধরনের ডিস্টার্ব সমস্যা বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়ে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা গত শুক্রবারে আমরা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা কোরআনের তরজমা আমরা শুনেছিলাম। আজকে এই সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এর তাফসির ইনশাআল্লাহ শুনব। আসলে দেখেন, কোরআন আমরা পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। শুধু কোরআনকে আমরা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনে আমাদেরকে
কোরআন আমাদেরকে কি মেসেজ দেয়, কোরআন থেকে আমরা কি শিক্ষা পাই। সরাসরি কোরআন আরবি ভাষা না বোঝার কারণে আমরা কোরআন থেকে সরাসরি বুঝতে পারি না, সেই শিক্ষাটা আমরা নিতে পারি না। আমরা যদি পুরা কোরআন শরীফের তর্জমা এবং তাফসির আমরা শুনি, তাহলে বিভিন্ন বিষয়ে আমাদের জানা থাকবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কী বলেছেন, কিভাবে বলেছেন, কোরআন থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি তা আমাদের জন্য জানা সহজ হয়ে যাবে। শুরুতে আসেন সূরা বাকারার যে প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এখান থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত এই কয়েকটা আয়াতের শানে নুজুল আপনাদের জানা থাকা দরকার। আমি কোরআন শরীফের তাফসিরের শুরুতে কয়েকটা পর্বের মধ্যে আমি শানে নুজুল সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে এই কোরআনের আয়াতটা কী জন্য নাজিল হয়েছে, কী জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা নাজিল করেছেন, নাজিল হওয়ার কারণ কি, আসবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয় এটাকে। কিতাবে আছে লুবাবুন নুকুল নামক কিতাবের মধ্যে আছে সাইফ, মালিক ইবনে সাইফ একজন ইহুদি ছিল। নাম কি বলেন? মালিক ইবনে সাইফ। মালিক ইবনে সাইফ নামক একজন কি ছিল? ইহুদি ছিল। সে মুসলমানদের, মুমিনদের অন্তরের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করার নিয়তে সেই কোরআনের বিষয়ে বলতো, এই কোরআন সেই কিতাব নয় যার সুসংবাদ পূর্ববর্তী কিতাবে দেওয়া হয়েছে। এই কথা বলে বলে মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি করত। ইহুদির নাম কি বলেন? মালিক ইবনে সাইফ, সে ইহুদি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিভ্রান্তিকর উক্তির সন্দেহ দূর করেন। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, বলেন, সন্দেহ নাই। এখানে তারপরে 4টা আয়াত মুমিনদের প্রশংসায় আল্লাহ তাআলা নাজিল করেন এবং 2টা আয়াত কাফেরদের অসৎ চরিত্র সেখানে বর্ণনা করেন এবং 13টা আয়াত মুনাফিকদের নিন্দায় নাজিল করেন, যেগুলো ধারাবাহিকভাবে পরবর্তী আসতেছে ইনশাআল্লাহ। এখন শুরুতে আসেন সর্বপ্রথম সূরা বাকারা শুরু থেকে আছে আলিফ লাম মিম, আছে না? আলিফ লাম মিম এই জাতীয় কিছু শব্দ কোরআন শরীফের কিছু সূরার শুরুতে আছে, ঠিক না? যেমন নাকি আলিফ লাম মিম সাদ হামিম, এরকম আছে না? এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। বলেন, এগুলোকে কি বলে? হরুফে মুকাত্তাআত বলে। এগুলোর বিষয়ে আসলে কিতাবের মধ্যে আছে যে কেউ কেউ, কোনো মুফাসসির বলেন যে এগুলো সূরার নাম বলে অভিহিত করেছেন, কেউ কেউ বলেছেন আল্লাহর নামের তথ্য বিশেষ। মূলত আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলার এর উদ্দেশ্য একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তবে অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং উলামাদের মধ্যে তারা এই আয়াতে মুকাত্তাআত বা হুরুফে মুকাত্তাআত যেগুলোকে বলা হয়, এটার রহস্যপূর্ণ যার মর্মার্থ ওনারা বলতেছেন একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। অন্য কাউকে এই বিষয়ে জ্ঞান দেওয়া হয়নি। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলোর নিগুড় তথ্য সম্পর্কে জানানো হয়েছিল, কিন্তু উম্মতের মধ্যে এটা প্রসার করার অনুমতি দেওয়া হয়নি। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাউকে এই শব্দগুলোর অর্থ আমাদেরকে বলেন নাই। শাআবী, সুফিয়ান সাউরি এবং একদল মুহাদ্দিস ওনারা বলতেছেন যে প্রত্যেকটা আসমানি কিতাবের একটা বিশেষ ভেদ বা নিগুড় তত্ত্ব আছে। প্রত্যেকটা আসমানি কিতাবের
আর হরুফে মুকাত্তাআত, এই হরফগুলো হলো কোরআনের সেই নিগুড় তথ্য এবং ভেদ, যেগুলোর বিষয়ে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। এগুলো বিশ্বাস করা, এগুলো তেলাওয়াত করার উপরে সওয়াব আছে, এগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরও বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলতেছেন যে এগুলো আল্লাহ তাআলার রহস্যজনিত বিষয় এবং তার পক্ষ থেকে অবতীর্ণ, এবং এগুলোকে বিশ্বাস রেখে তেলাওয়াত করতে হবে এবং এগুলো রহস্য উদ্ধারের ব্যাপারে তথ্য সংগ্রহে আমাদের ব্যস্ত হওয়া উচিত হবে না। ধরুন এগুলোর বিষয় কি, এগুলোর অর্থ কি, এগুলোর বিষয়ে কিন্তু কি করা যাবে না, অনুসন্ধান করা যাবে না, খোঁজা যাবে না, ওনারা বলতেছেন এগুলো। তাহলে আলিফ লাম মিম এর বিষয়ে আমরা জানলাম, ঠিক আছে কিনা বলেন? আলিফ লাম মিম এর সংক্ষিপ্ত তাফসীর আমরা জানলাম। এখন আসেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর অর্থ হলো এটা এমন একটা কিতাব যার মধ্যে কিনা কোনো সন্দেহ নাই। দেখেন, কোনো কথা বা কোনো কালামের মধ্যে সংশয়ের সন্দেহের দুইটা কারণ থাকতে পারে। হয়তো কালামটা ভুল বা কালামটা নির্ভুল, তবে কারো বুদ্ধির স্বল্পতার দরুন সন্দেহ উপস্থিত হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কিতাব, এটার মধ্যে বিন্দু মাত্র কি নাই বলেন? কোনো সন্দেহের অবকাশ নয়, সংশয়ের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলো, মুত্তাকিনদের জন্য কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। দেখেন, মুত্তাকিন কারা? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য হেদায়েত এই কোরআন। অর্থাৎ এটা একটা বিশেষ হেদায়েত, পরকালের মুক্তির উপায়, তা কেবল মুত্তাকিনরাই তার প্রাপ্য। দেখেন, এই কোরআন কিন্তু শুধু মানব জাতির জন্য হেদায়েতের জন্য সীমাবদ্ধ নয়। এই কোরআন হেদায়েতের 3টা স্তর আছে। বলেন, হেদায়েতের কটা স্তর আছে? 3টা স্তর আমরা সংক্ষিপ্তভাবে জানি। 1 নম্বর হলো এই হেদায়েতটা সমস্ত মানব জাতি, মানে সমগ্র মানব জাতি এবং প্রাণী জগৎ তথা সমগ্র সৃষ্টির জন্য এটা ব্যাপকভাবে আছে। 2 নম্বর হচ্ছে শুধু মুসলমানদের জন্য খাস। আর 3 নম্বর, মুসলমানদের মধ্যে যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, খুব কাছের আল্লাহ তাআলা, তাদের জন্য এই 3টা স্তর আছে হেদায়েতের। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন। যারা বিশেষ হেদায়েত পরকালের মুক্তির উপায় হবে। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে 3টা কথা বলেছেন। বলেন, আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে কয়টা কথা বলেছেন? 3টা কথা। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের উপরে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছেন তার থেকে তারা কি করে? খরচ করে। এই 3টা কথা বলেছেন এখানে। অর্থাৎ মুত্তাকিনদের 3টা পরিচয়, 3টা গুণাবলী এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এখন আসেন সর্বপ্রথম, খুব খেয়াল করেন, এখানে ইউমিনুনা বিল গায়ব, ঈমান এবং গায়ব সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। ঈমান কাকে বলে, গায়ব কাকে বলে? ঈমান শব্দের আবেদনিক অর্থ হলো কারো কথাকে বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া। ঈমান কি জিনিস? কারো কথাকে বিশ্বাস করে মেনে নেওয়া। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে
যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছি? বলেন। না, যা বলেছেন তাই মেনে নিয়েছি? বলেন, যা বলেছেন তাই মেনে নিয়েছি না? আমরা কি ফেরেশতা দেখেছি? দেখি নাই। তারপরে আমরা আল্লাহকে দেখি নাই, আমরা তাকদীর সম্পর্কে কিছু জানতাম না। হ্যাঁ, এরপরে অনেক বিষয়ে যেগুলো আছে আমরা কিছু জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় আমরা কি করি? এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করি, ঈমান আনি। এটা হচ্ছে ঈমান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস বশত মেনে নেওয়াকে শরীয়তের পরিভাষায় কি বলে? ঈমান বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুনেন, এটা বললাম আমি ঈমানের সংজ্ঞা, ঈমান কাকে বলে। এখন আসেন গায়ব। গায়ব কাকে বলে? গায়ব, গায়েব মানে কি? গায়েবের আবেদনিক অর্থ হলো এমন বস্তু যা ধরেন মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ এটা অনুভব করতে পারে না। ধরেন চক্ষু দ্বারা দেখতে পারে না। গায়েবের জিনিসগুলোকে আমরা চক্ষু দ্বারা দেখতে পারি? বলেন, দেখতে পারি না। কান দ্বারা শুনতে পারি না, এমনকি নাক দ্বারা ঘ্রাণও নিতে পারি না, ঠিক না? আর জিহ্বা দ্বারা স্বাদও আমরা অনুভব করতে পারি না, হাত দ্বারা স্পর্শ করতে পারি না। যার কারণে আমরা এই বিষয়ে কোনো জ্ঞান লাভ করতে পারি না, কোনো কিছু জানতে পারি না। এটা গায়েব, অদৃশ্য আর কি। আর এই জায়গার গায়েব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অস্তিত্ব এবং সত্তা, সিফাত এবং গুণাবলী, এগুলোর উপর বিশ্বাস করা এবং তাকদীর সম্পর্কীয় যে বিষয়গুলো আছে এগুলো বিশ্বাস করা। বেহেশত, দুজখ আমরা দেখছি, বলেন দেখছি। আমরা বিশ্বাস কেন করি? নবী বলছেন, নবীকে যেরকম বিশ্বাস করি নবীর কথাগুলোও কি করি? বিশ্বাস করি। বিদায় বেহেশত, দুজখ, কিয়ামত এগুলো বিশ্বাস করা, ফেরেশতাগুলোকে বিশ্বাস করা এবং আসমানি কিতাব এবং পূর্ববর্তী যে নবী রাসূল গেছেন তাদেরকে বিশ্বাস করা, এগুলো কেন বিশ্বাস করি বলেন? নবী বলেছেন বিদায় কি করি? বিশ্বাস করি। এগুলো হচ্ছে গায়েবের জিনিস, অদৃশ্য জিনিস। এগুলো কি জিনিস বলেন? অদৃশ্য জিনিস। এখন আসেন ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য। কথাগুলো খুব খেয়াল করবেন। ঈমান এবং, আগে ঈমান কাকে বলে বলছি না? শুনছেন তো? এখন আসেন ইসলাম। ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্য? ধরেন কোনো বস্তুতে আন্তরিক বিশ্বাস স্থাপনকে ঈমান বলে এবং কারো অনুগত হওয়াকে ইসলাম বলে। প্রথমে কি বলেছি বলেন? কোনো বস্তুতে আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা। ধরেন আল্লাহকে আমরা দেখছি? দেখি নাই। আল্লাহ কিন্তু অদৃশ্য, আল্লাহকে আমরা কোনোভাবে দেখতে পাই না, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করছি না? এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে অনুগত। আল ইসলাম বলে গরদান নেহাদান বতাআত, অনুগত হওয়া। এটা কি বলে? ইসলাম। এখন আসেন, কেউ যদি প্রকাশ্যভাবে অনুগত থাকে, ধরেন আনুগত্যের সাথে যদি ঈমান তথা অন্তরের বিশ্বাস না থাকে, ধরেন আনুগত্য করতেছি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি না, এখানে কিন্তু দুইটা জিনিস। একটা হচ্ছে যে বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে আনুগত্য করা, মানা। দুইটা জিনিস না? খুব খেয়াল করেন। একটা হচ্ছে মনে প্রাণে কি করা? বিশ্বাস করা। আর একটা হচ্ছে কি? মানা। আমরা কিন্তু দুটোটাই করি, মনে প্রাণে বিশ্বাসও করি এবং কি? মানিও। এখন ধরেন কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে না কিন্তু মানে, এটাকে কোরআনের পরিভাষায় বলে নেফাক। কি বলে? নেফাক, অর্থাৎ মুনাফিকি যেটাকে বলে। এই মুনাফিকি কুফুর থেকেও জঘন্য অন্যায়। ধরেন মুনাফিকরা আছে না, রসুলের যুগে মুনাফিকরা তারা কি করতো জানেন? রসুলের এই মুমিনদের সাথে তারা আসতো, বসতো, রসুলের কথা শুনতো, সব কিছুই করতো, কিন্তু তারা আসলে মুমিন না। মানে মনের ভিতরে অন্য একটা জিনিস আর কি, মানে মনে প্রাণে বিশ্বাস করে না কিন্তু মানে। এবং তারা কি করছিল জানেন? মদিনার পাশে আছে না একটা মসজিদ বানাইছিল, মসজিদটা এখন নাই, মসজিদ জারার নাম ছিল, মসজিদ জারার। তারা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তো না আয়েশা, তারা
মুমিনদেরকে, মানুষদেরকে, অন্য মুসলমানদেরকে তারা বিমুখ করার জন্য তারা আলাদা একটা মসজিদ বানাইছে। পরে মসজিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গাটাও বর্তমান আছে, হ্যাঁ, এই মসজিদ জারার যারাকে বলা হয়, মুনাফিকরা বানাইছিল, এটাকে পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে। তো যাই হোক, তো মোট কথা হলো ইসলামী শরীয়তে ইমানবিহীন ইসলাম এবং ইসলামবিহীন ইমান গ্রহণযোগ্য নয়। খেয়াল করেন, ইমানবিহীন ইসলাম, ইসলামবিহীন ইমান গ্রহণযোগ্য নয়। ইমানের সাথে ইসলামও থাকতে হবে, ইসলামের সাথে কি থাকতে হবে? ইমানও থাকতে হবে। তাহলে আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমান সম্পর্কে জানলাম, গায়েবের উপরে ইমান আনা, গায়েব সম্পর্কে জানলাম, ইমান সম্পর্কে জানলাম, ইসলাম সম্পর্কে জানলাম। এখন দ্বিতীয় বিষয়, এই আয়াতের মধ্যে আমি বলছি, এই আয়াতের মধ্যে তিনটা বিষয় বলবো। বলেন কটা বিষয় বলবো বলছিল? তিনটা বিষয়। এক নম্বর বলছি গায়েবের উপরে ইমান আনার বিষয়। 2 নম্বর বলছি ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার বিষয়। অর্থাৎ ইকামাতুস সালাহ এর উদ্দেশ্য হলো শুধু প্রতিষ্ঠা, ইকামাত মানে প্রতিষ্ঠা করা আর কি। এর মানে শুধু নামাজ আদায় করা নয়। ধরেন আমরা নামাজ আদায় করলাম, শুধু নামাজ আদায় করা নয়, সকল দিক দিয়ে নামাজকে ঠিক করাকে নামাজ কায়েম বলা হয়। সকল দিক দিয়ে, ধরেন কীরকম, নামাজে ফরজ আছে, ওয়াজিব আছে, আছে না, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে ইত্যাদি, এগুলো যেগুলো বিষয় আছে, এগুলোর প্রতি খেয়াল রেখে নামাজের প্রতি অভ্যস্ত হওয়া এবং নামাজ সঠিক পদ্ধতিতে যথার্থভাবে পালন করাই এটা হচ্ছে ইকামাতে সলাত। বুঝতে পারছেন তো ইকামাতে সলাত মানে কি? এখন আসেন তৃতীয় বিষয়, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহ রাস্তায় খরচ করা। এই আয়াতের মধ্যে 3টা বিষয়ের মধ্যে 3 নম্বর বিষয় আল্লাহ রাস্তায় খরচ করা। এখানে ফরজ যাকাতের কথা উদ্দেশ্য, এমনকি ওয়াজিব, সদকা, নফল, দান খয়রাত ইত্যাদি আর কি, এগুলো বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, এখন শুনেন, মিম্মা রাযাকনাহুম, এটার মধ্যে একটা গভীর একটা আবেদন বহনকারী এই মানে বাক্যটা আর কি। কীরকম, ধরেন একজন সুস্থ বিবেকবান মানুষ, সে চিন্তা করবে যে আমার নিকট যা আছে, ধরেন আমি যা কামাই করি বা আমার নিকট যা সম্পদ আছে, এগুলো কিন্তু আসলে আমার না। আমার বলেন, ধরেন আমি 500 টাকা দিয়ে একটা জায়গা কিনলাম, জায়গা 500 জায়গা কেনা যায় না, 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনলাম, 500 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 5 লাখ টাকা দিয়ে কী করলাম? একটা জায়গা কিনলাম। মানে আমি কিন্তু দুনিয়াতে খাতা কলমে মালিক না। বলেন, দুনিয়াতে খাতা কলমে আমরা মালিক না, কিন্তু এর প্রকৃত মালিক কিন্তু আমি না, ঠিক না? প্রকৃত মালিক আমি। তাহলে দান করার ক্ষেত্রে কী জন্য আমরা কার্পণ্যতা করি, কী জন্য আমরা কৃপণ হই? তো জিনিসটা তো মালিক আমি না, তাহলে দিয়ে দিই, দান করি। এখন বর্তমান মানে আমি কিছু কামাইতে পারলেই হয়েছে, বাস, এই সম্পদের ভোগ একমাত্র আমারই করতে হবে, অন্য কেউ করতে পারবে না, এরকম আমরা মনে করি। আসলে সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক একমাত্র কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য এগুলো যদি সঠিক পথে ব্যয় করি, এটাই নেয়ামতের হক কি আদায় হবে। এখন আসেন পরের আয়াত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আগে অর্থটা বলি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের আরও গুণাবলী বলতেছেন। মুত্তাকিন কারা? মুত্তাকি পরহেজগার, আল্লাহকে ভয় করে কারা? ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ঈমান আনে ওই জিনিসের উপরে, ওই কিতাবের উপরে যা আপনার উপর নাজিল করা হয়েছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেগুলো নাজিল করা হয়েছে এগুলোর উপর তারা কি করে? ঈমান আনয়ন করে। এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। তারা কি? তারা মুত্তাকি, মুত্তাকিদের গুণ। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রঈস মানে প্রধান, মুফাসসিরিনদের প্রধান, আমরা তাফসির করি না, এই মুফাসসিরিনদের সাহাবীদের মধ্যে মুফাসসিরিনের মধ্যে প্রধান ছিলেন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রঈসুল মুফাসসিরিন। তিনি বলতেছেন, আয়াত তাফসিরে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুমিন মুত্তাকি শ্রেণীর এই যারা ছিলেন
তারা ধরেন কয়েক শ্রেণীর ছিলেন। এক শ্রেণী হলো যারা প্রথমে মুশরিক ছিলেন, ধরেন যারা ঈমান আনছে রসুলের যুগে, তারা কয়েক শ্রেণীর ছিলেন। 1 নম্বর শ্রেণীর প্রথমে তারা কি ছিলেন? মুশরিক ছিলেন, পরে তারা ইসলাম গ্রহণ করেছেন। আর অন্য শ্রেণী হলো যারা কি আহলে কিতাব ছিলেন, অর্থাৎ ইহুদি নাসারা ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যাই হোক, এখানে পূর্ববর্তী আয়াত এবং প্রথম শ্রেণীর বর্ণনা উদ্দেশ্য ছিল। যাই হোক, আর এখানে পূর্ববর্তী কিতাব সমূহের ঈমান দ্বারা উদ্দেশ্য কি এখানে কিন্তু আছে। দেখেন আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনে আপনার উপরে যা নাজিল হয়েছে, মানে কি কুরআন, এবং আপনার পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, মানে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর উপরে ঈমান আনার উদ্দেশ্য কি? এর মানে কি? এদের উদ্দেশ্য হচ্ছে যে শরীয়তের উপরে, ওই শরীয়তের উপরে আমল করার প্রয়োজন নাই, শুধু আমরা বিশ্বাস করবো ওইগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। ওরা কিন্তু হুকুম হাকাম কিছু আসিল না, বলেন অনেক হুকুম হাকাম ছিল, ওইগুলা ওই যুগের জন্য প্রযোজ্য ছিল, ওই যুগের মধ্যে যারা ছিল তাদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু আমরা এগুলাকে, এই কিতাবগুলো মানে কি, এই কিতাবগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এগুলোর উপর বিশ্বাস করি, কিন্তু এই শরীয়তের উপর আমল কি আমরা করি না। কারণ কোরআন নাজিল হওয়ার পরে সব হুকুম আহকাম, পূর্বের কিতাবের সব হুকুম আহকাম রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কোরআন যখন নাজিল হয়েছে না, কোরআনের পূর্বে তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবের মধ্যে যেগুলো আছে সবগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। সবগুলো ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। একমাত্র কের উপরে আমল করা লাগবে বলেন? কোরআনের উপরে। আর সবগুলো কিন্তু মানবো আমরা, মানবো মানে কি, মানে বিশ্বাস করবো যে এগুলো আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে। এরপরের আয়াত, 5 নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা হলো তাকওয়া, ঈমান এবং তাকওয়া এবং ইহকাল এবং পরকালীন ফলাফলের বিবরণ বলতেছেন যে যারা এগুলো করবে, এই অর্থাৎ মুত্তাকিনদের যে কিছু গুণাবলী বলতেছেন, যারা এই গুণাবলীর উপর থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। বলেন তারা কি আছে? হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব। তারাই কি বলেন? কামিয়াব। এ হলো 1 থেকে 5 নম্বর আয়াত এর পর্যন্ত সংক্ষিপ্ত তফসির। এর মধ্যে কিন্তু অনেক বিস্তারিত তফসির আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম। এখন সামনে আসেন, সামনে কিছু আয়াতের তরজমা আমি আপনাদেরকে শোনাই এবং পরবর্তী সময়ে তাফসির করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হয়ে গেছে, নিশ্চয় যারা কাফের হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম, সমান, উভয়ে সমান, আনজারাতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান। যারা কাফের হয়ে গেছে তো হয়েই গেছে, আপনি ভয় দেখান বা না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদেরকে অনেকভাবে, বিভিন্নভাবে তাদেরকে বুঝাইছেন, তারা ঈমান আনতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কাফের হয়ে গেছে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, লা ইউমিনুন, তারা কি করবে না? ঈমান আনবে না। কারণ কি, কেন ঈমান আনবে না? আপনি তো অনেক বুঝাইতেছেন। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, জাহালে মুরাক্কাব, সে যে জানে না এটাও সে জানে না, সে যে বুঝতেছে না এটাও সে বুঝতেছে না, এরকম মানুষ আছে কিনা বলেন? ধরেন আপনি একটা জিনিস, এটা তার জন্য ভালো হবে না। ঘরের ধরেন ফ্যামিলির 10 জনের 9 জন তাকে বুঝাইতেছে এটা ভালো হবে না, বাস্তবিক অর্থেই ভালো হবে না জিনিসটা তার জন্য, কিন্তু সে বুঝতেছে না। আছে না এরকম মানুষ? আছে না? তো কাফেররাও কিন্তু কি ধরেন এই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে তাদেরকে বুঝাইতেছেন, কিন্তু তারা বুঝতেছে না। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে কি করছে জানেন? এই মোহর মেরে দিচ্ছে। বলেন অন্তরের উপরে কি করেছে? মোহর মেরে দিচ্ছে। ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে মোহর মেরে দিচ্ছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে আল্লাহ তাআলা
মানে তাদের চোখের উপরে রয়েছে পর্দা, পর্দা দিয়েছে তাদের চোখের উপরে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি, গুরুতর শাস্তি তাদের জন্য কি রয়েছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, পরের আয়াত মূলত পরের আয়াত থেকে বাকি আয়াতগুলো এই মুনাফিকদের বৈশিষ্ট্য এবং তাদের পরিণতি সম্পর্কে কিছু উপমা আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, পরের আয়াতের তরজমা করে আমি শেষ করে দিচ্ছি, তাফসির করব না, তাফসির সামনের সপ্তাহে ইনশাআল্লাহ করব। শুধু তরজমা করে শুনেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলতেছেন وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাই ইয়াকুলু, যারা বলে কি জানেন, আমান্না বিল্লাহ। দেখেন মুনাফিকদের বৈশিষ্ট্য বলতেছে আল্লাহ তাআলা, তারা বলে যে আমরা আল্লাহর উপরে কি করলাম, ঈমান আনলাম। আমান্না বিল্লাহ, আর আল্লাহর উপরে কি করলাম, ঈমান আনলাম। ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে কি করলাম, বিশ্বাস আনলাম। ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। তারা কিন্তু বলে আমরা ঈমান আনলাম, আল্লাহর উপরে আখিরাতের বিশ্বাস করলাম, কিন্তু তারা কি না, বলেন মুমিন না। কারণ তারা যে এই যে আমি বললাম না, ধরেন তাদের মুখে একটা আছে, তারা সাহাবীদের সাথে তারা কি করতো জানেন, সাহাবীদের সাথে তারা নামাজও পড়তো, তারা এই গোপনে গোপনে কাফেরদের কাছে খবর পৌঁছাইতো। মুনাফিক এই কোরআন আছে, এই জন্য কি জানেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। এই জন্য মুনাফিকদের, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মানে কুফুরি সে তারা তো স্পষ্ট, তারা কাফের, কুফুরি করে স্পষ্ট তারা মুসলমানদের শত্রু, কিন্তু মুনাফিকরা ইসলামে বিরাট ক্ষতি করে ভিতরে ভিতরে আর কি। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদের সাথে তারা চালবাজি করে। কারা? ওই যে মুনাফিকরা আর কি, আল্লাহ এবং মুমিনদের সাথে তারা কি করে, চালবাজি করে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ এবং মুমিনদের সাথে তারা চালবাজি করে, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, চালবাজি করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহ এবং মুনাফিক, আল্লাহ এবং ঈমানদারদের সাথে চালবাজি করে না, বরং তারা নিজেদের সাথে চালবাজি করে, নিজেরাই ঠকতেছে তারা। বুঝছেন বিষয়টা? তারা আল্লাহ এবং মুমিনদের সাথে চালবাজি করতে পারে না, তারা নিজেদের সাথে চালবাজি করতেছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারতেছে না। তারা কি করতেছে না, বুঝতে পারতেছে না। এক লোকে, ধরেন একটা উদাহরণ দিয়ে, এক লোকে ট্রেনের টিকিট কাটছে, কাটার পরে সে বলতেছে যে এই আমি আজকে ট্রেনকে ঠকাবো। কেমনে? ট্রেনের টিকিট, ট্রেনে উঠবো না, ট্রেন চলে যাবে, ট্রেনকে ঠকাবো আমি। ট্রেনের টিকিট কাটছে টাকা দিয়ে, ট্রেন কি, সে ট্রেনে উঠে নাই, ট্রেনকে ঠকাইছে, হ্যাঁ, ট্রেন চলে গেছে। এখন আপনারা বলেন, সে কি ট্রেনকে ঠকাইলো না নিজে ঠকলো? বলেন, সে কি করছে, নিজে ঠকছে। এরকম আর কি। আল্লাহ তাআলা বলতেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রয়েছেন কি জানেন, রোগ, 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 কঠিন পীড়া। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা রোগ তো আছে, আল্লাহ তাআলা আরও বাড়ায় দিয়েছেন তাদের রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, কোরআন শরীফের আয়াতের তর্জমা ভালো লাগে না? অনেক মজা। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা কি করছেন, তাদের রোগ আরও বাড়ায় দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা বলতো, এই মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এরপর তারা আরো বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে, ওই মুনাফিকদেরকে যখন বলা হয় যে লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, জমিনের মধ্যে তোমরা কি করো না, অশান্তি সৃষ্টি করো না, তখন তারা কি বলে জানেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। তাদেরকে বলতেছে তোমরা দুনিয়ার মধ্যে কি করো না, অশান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করিও না। তারা বলতেছে এই আমরাই কি শান্তি
স্থাপনকারী। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি স্থাপনকারী, আমরা শান্তি স্থাপন করি। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন সাবধান, নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী। তারা যারা বলতেছে হ্যাঁ ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই শান্তি স্থাপন করি, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝে না। মুনাফিকরা কি তারা বুঝে না। যাই হোক, আজকে এই 12 নম্বর আয়াত পর্যন্ত আমি তর্জমা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী সময় এগুলোর তাফসির ইনশাআল্লাহ করব। আজকে এই কোরআনের তাফসির এই পর্যন্ত। এখন আসেন ইতিহাসের বিষয়ে।